আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া পুরা ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে। তো এখন সকাল 11টা বাজে। এখানে সকাল করে খানিদানি শেষ করিয়া আমি একটা ছোটো বাঁশ কাটিলাম আর মৃত্যুঙ্গা বাঁশারি। তো বাঁশ কাটিয়ে আমি এই যে হলা ভারিয়ার জালু বানাইবার লাগিয়া তো একটা বাঁশের জালু বানাইতাম। তো বার সাইড উঠান এটা জালু মারতে হইলে বাঁশের জালু লাগে। আর এই বাগুলার জালু যেটা সুপারি গাছের বাগুলার জালু দিয়ে জালু মারতে অনেক কষ্ট লাগে, বেশি জাবলা হইলে এই জালু মারা যায় না। আর এর লাগি বাড়ি তো মেঘর দিনও তো এই বাগুলার জালু দিয়ে ফারা যায় না, লাগে তাহারে বাঁশের জাড়ু লাগে। তো আমার জাড়ু একটা আছে একদম ছোটো হয়ে গেছে, আর এইটা দিয়ে আর ফারা যান না, ভাঙ্গি ভাঙ্গি গিয়া একদম ছোটো মোটো হয়ে গেছে আর একটু বাট্টি হয়ে গেছে, জাড়ু মারা যান না। 2-3 বছর যায় একটা জাড়ু বানাইলে। তো এটা বাঁশের জাড়ু বানাইলে 2-3 বছর যায়। আগে বানাইছিলাম আমি এক কানি, কান তো শেষ হয়ে গেছে, এখন আর এক কান বানাই। আর অনেক দিন থেকে আর খালি তারিখে যার আর বইতেও পারি না, বানাইতেও পারি না। এটা বানাইতে লাগলেও তো একটা সময় লাগে। তো এখন একটা বাঁশ কাটিয়ে আনছি, মৃত্যুঙ্গা আনিয়ে তাড়াতাড়ি আমি বললাম জাড়ুর এই যে হলাগুলা আমি ফারিয়া সব রাখি দেই আর হালকে বানাইমো জাড়ু। এখন হলা ফারিয়া রইদের মাঝে দিতে লাগবো। এই যে অর্ধেক আমি হলা পারি লেছি, অর্ধেক হাবো ফারা বাকি রয়েছে, সব ফারিয়া তারপরে রোদিত শুকাইমো কিছু আর হালকে বানাইমো বা পরশু দিন বানাইমো কিছু, রোদে শুকাইয়া বানাইতে লাগে। তো এখানে আমার সব হলা ফারা হয়ে গেছে আর এখন সব নিয়ে আমি রোদের শুকানিত দিলাইমু। আর রোদে না শুকাইলে আর বান দিলে বানটা রইতো না, লুজ হয়ে যাব। এর লাগে রোদে শুকাইয়া একদম হলাগুলা সব যদি শুকাই যাতে বান্দার পরে লুজ হয় না, বানটা টাইট হয়ে বয়। তো অনেক লম্বা করে বানাইছে, তাড়াতাড়ি উঠান জালু দেওয়ার লাগে, বাড়তি হইলে তো সময় মরে। এই যে দেখো আমার ছোটো জালু দেখান, ওখান দিয়ে আমি জালু মারি বর্তমানে। তো এটা দিয়ে জালু মারা যায় না, একদম হলা সব ভাঙ্গি ভাঙ্গি গেছে গিয়া আর একদম বাড়তি। আর এর থেকে অনেক লম্বা করে আমি বানাই। আর তো এই যে যাহার নতুনভাবে আমি বানাইমো এটা আরও 2-3 বছর যাইব। তো এটা জালুয়ে খুব বেশি দিন যায় আর তাড়াতাড়ি কিচ্ছু হয় না। এখন নিয়ে আমি সব রোদের মাঝে দিমু, দিয়া শুকানির পরে আমি হালকা বা পরশু দিন আমি জালু বানাই লিমু। এখন রোদ দিয়ে শুকাইমু আর 2 রোদ শুকাই লিমু পুরা, তো বানটা লুজ হইতো নাই। তো বারা খাম শেষ করিয়া এখন আইলাম পাকঘর রান্নাত। তো দুপুরে রান্নাত লাগলাম। এখন কিছু আলু আনছি দোকান থাকিয়া, এই যে ছোটো ছোটো নতুন আলু আনিয়া। আর এখন ওগুলা কাটিয়ার চোলাবেলা ইচ্ছি আগে, এখন ওগুলা ছোটো ছোটো করে কাটিয়ার এই যে আর আলু দিয়া আর বেগুন দিয়া আর সয়াবিন দিয়ে একখানাখনি রান্না করবো আজকে দুপুরে। তো সয়াবিন যেরকম আর গোল গোল এইরকম আমি গোল গোল করিয়া আলুগুলা কাটিয়া নিয়ার। আর এটা নতুন আলু তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এইরকম আমি গোল করিয়া এই বেগুনও কাটিমু, কাটিয়া তারপরে রান্না করমু আলু বেগুন সয়াবিন। এরপরে দিমু 2টা শুটকি দিমু, দিয়া নিরামিষ সবজি বানাইমু। আর আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখায় কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো এখন আমার কাটা হয়ে গেছে, আলু বেগুন সব কাটি লেছি। তো দইয়ে দইয়ে আমি এক প্লেটও বেগুন রাখছি, এক প্লেটও আলু রাখছি, তো সব দইয়ে রাখছি। এখন রান্না করতাম। আর এক প্লেটও আমি সয়াবিন আগে থেকে ভিজিয়ে রাখলাম। তো এখন ভিজাইয়া 2-3 বার তো দইতে লাগে চিপিয়া, তারপরে তার ভিতর এই যে একটা ফেনা বাইর হয়, ওটা হারি যাবার পরে বালা করিয়া আমি 2-3 বার দইছি। 2টা শুটকি দিব। আর এখন আমি রান্নাটা বয় দিয়ে, আর আপনারা দেখতে থাকবা। তো আমি ফার্স্টে কড়াইয়ের মাঝে তেল দিছি, দিয়ে একটু হলদির গুঁড়া দিয়া তারপরে সয়াবিনগুলো বাজে নিয়েছি। আর একটু লবণ দিব সয়াবিনও। তো এই সয়াবিনের ভিতরে যে পানি যেটা ওটা আরই টানি দিব। পানিগুলা শুকানি পরে আমি লামিয়ে রাখি দিব। তো এই যে কড়াইতে আমি সবজি রান্না করতাম, এই কড়াইতে বাজি লেছি আর তো পুরা মতো লাল হয়েছে না। যদিও যে কড়াইতে আমি সবসময় বাজা টাজা করি মাছ ডিম, ও কড়াইতে বাজিলে লাল হয়ে যায়, কালারটা সুন্দর হয়। তো এই কড়াইতে বাজার কারণে কালারটা সুন্দর হয়েছে না। তো যাই হোক একটু ঠানি গেছে, আমি তার যে পানি যেটা আসলো ভিতরে ঢুকছে পানি যেটা, ওটা টানাই দিচ্ছি। তো এইভাবে কিছু বাজিয়ে দিলে সয়াবিন আরে খাইতে মজা লাগে। তো এখানে আমার মশলা বিরিয়ানি করিয়া এই যে মরিচ, কাঁচা মরিচ আর পেঁয়াজ রসুন বালা করে বিরিয়ানি করিয়া পরে আমি গুঁড়া মশলা দিব। পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বাহরের গুঁড়া সব দিব, দিয়া লবণ। এরপরে আমি আলু বেগুন সয়াবিন সব একলগে দিলাইমু, দিয়া তারপরে সিদ্ধ করে লইমু। তো সিদ্ধ হওয়ার পরে একটু জল দিমু আর লগে শুটকে দিমু। তো এইরকম আজকে অনেকদিন পরে রান্না করি, আর আগে একদিন রান্না করলাম, খাইতে খুব স্বাদ মিলছে। আর আজকে হলাম এইভাবে আজকেও রান্না করি। তো অনেক মজা লাগে, দেখতে বোঝা যায় এমন মজা হইতো না, কিন্তু খুব মজা লাগে খাইতে ধনিয়া পাতা দিয়া। তো এখানে দেখো আমার রান্না হয়ে গেছে, আর আলুও গলতে দিছি না আজকে, একদম আস্তে আস্তে রাখছি। আলু সয়াবিন এরপরে বেগুন কিচ্ছু আরই গলিতে দিছি না, মোটামুটি আস্তে আস্তে রাখছি। আর গলার পরে বুধবাই আমি সবজির মজা কমে যায়, সিদ্ধ হইতো কিন্তু গলিত না, আস্তে আস্তে হইতো, জোল পাতলার হইতো, ও খাইতে মজা লাগে। আর আলু গলার পরে জোলটা ঘন হয়ে যায়, খাইতে ভালো লাগে না। তো এখন ধনিয়া পাতা দিলাইছি, এখন লামাই দিব আমি। আর খুব মজার একটা সবজি হয়েছে, আর এইভাবে অনেক মজা লাগে খাইতে। আমি অনেক দিন আগে একদিন খাইছিলাম, আর আজকে আর রান্না করলাম। তো এইভাবে খুব মজা লাগে খাইতে। তো এই ভিডিওটা হইল গিয়া গতকালকে রাত্রের ভিডিও। আর আপনারা ভাইয়া 2টা এই যে নারকেল আনছেন বাজার থাকিয়া কিনিয়া। তো এখন ওগুলা রাত্রে চুলা ফালাইয়া তারপরে কাটিয়া রাখমো, সকালে সিন্নি বানাইতাম। তো সিন্নি বানাইয়া মসজিদে ফাটাইমো সকালে। আর হইলে রাত্রে নারকেল ভাঙ্গিয়া একবারে কাটিয়া রেডি করে রাখিলিমো সকালে। তো খুব তাড়াহুড়া লাগে, সময়ও কম। আর মসজিদ তো পড়া শুরু হয় 6:45 থাকিয়া, আর 8টায় ছুটি দিলাইন, কারণ বাচ্চারা আইয়া খাইয়া দিয়ে স্কুলে যাইতা এর লাগিয়া। তো আমার ছেলের আর এক্সামর উপলক্ষে একজোড়া সিন্নি বানাইয়া মসজিদে ফাটাইছি। তো আপনারা সবাই দোয়া করবা আমার ছেলেটার লগে। আমার বড় ছেলে আজকে আর মেট্রিকর পরীক্ষা একটা দিয়ে আইসন। তো আমার ছেলে যাওয়ার আগে সিন্নিগুলা মসজিদে ফাটাইয়া দিছি আমি। আর সব বাচ্চারা লইয়া মস্তবর মেসাবে আরি দোয়া করছেন, দোয়া করাইলাম আরি, যেন সব বাচ্চারা হাত উঠাইয়া দোয়া করাইছি। আর আপনারা সিন্নি ফাটাইয়া দিছি মসজিদ। তো এই নারকলিটা একদম আরি পুরা টান আরি, আর ভিতরের পানি যেটা এটা শুকাই গেছে। দেখা যায় নারকেলটা ভাঙ্গিয়ালে ভিতরে গ্যাস দিলাইছে। তো নারকেলটা গাছ দিলাইলো, আর বেশ নাই আর বেশ দিন নাই, মোটামুটি গাছ দিলাইলো অনেক। পুরা গ্যাসটা বাইরে বার হয়েছে না, ভিতরটা দিকে রয়েছে পুরা টান আর পাখনা নারকেল। ভিতরে পানি সহ শুকাই গেছে 2টা নারকেল এইরকম। তো এই যে গ্যাস যেটা খাইতে অনেক মজা লাগে। তো আমি একটু করে ভাঙ্গিয়ে নিয়ে খাই। আর তো এখন আপনারা ভাইয়া ওটা পুরা নারকেল ভাঙ্গিয়া ছোটো ছোটো করে কাটিয়া দিলাই দিরা। আর পরে আমি এই যে ছোটো ছোটো করে টুকরা টুকরা করিয়ার সিন্নি যেভাবে কাটিয়া দেই আমরা এইভাবে কাটিয়ার, আর তাই পুরা চিল্লা চিল্লা করে দিলাইছন কাটিয়া। আর আমি একটা ছোটো আইদাত লইয়া আরি এইভাবে ছোটো করে কাটিয়ার রাত্রে কাটিয়া রেডি করে রাখি দিয়ার, আর সকালে বানাইমো সিন্নি।
এখানে আমার নারকেল কাটা হয়ে গেছে। তো সকালে দইমু দইয়া তারপরে সিন্নির মাঝে দিমু, এখন আর দইলাম না রাত্রে। আর এই যে গুঁড়ো আনিয়ে রাখা হয়েছে রাত্রে। তো পরের দিন সকাল করে ভিডিও এটা, পরের দিন সকালে এই যে চাউল রেডি করছি আমি। তো এই চাউল ওগুলা দিয়ে সিন্নি বানাইমু। তো এতো আছে চাউল 1.5 কেজি, আর এর থেকে আর 250 গ্রাম আমি জিও দিচ্ছি, এই বিরিয়ানির চাউল দিচ্ছি। তো বিরিয়ানির চাউল সিন্নির মাঝে দিলে খাইতে মজা লাগে আর লাইক হয় আর। তো 250 গ্রাম দিচ্ছি বিরিয়ানির চাউল, আর বাকি সব বুঝের চাউল। বিরিয়ানি বেশি দিলেও বেশ মজা লাগে না, নিচে খালি ধরে যায়, গুঠাইতে লাগে, দৌড়ি যায় আর জ্বলা জ্বলা হয়ে যায়। এর লাগে কমাইয়া দিছি, একটু লাইক করতে করি। এখন চাউলগুলো আমি দইয়া আনমু, আনিয়া দিলাইমু, দুলার মাঝে ফেলাই দিমু। এদিকে আমি সিন্নির আরি পানি বইয়ে রাখছি। পানিগুলো গরম হওয়ার পরে আমি চাউল দিলাইমু উপরে। তো এখানে আপনারা বাইয়া পাতা আনছেন, কলা পাতা আনিয়া রেডি হতরা, কলা পাতাগুলা মুছিয়া তারপরে ছোটো ছোটো করে চিড়িয়া রাখতরা। তো কে সিন্নি মসজিদে দিতে হইলে লগে কলা পাতাও নিতে লাগে, নাইলে বাচ্চারা খাইতা, বাচ্চারা তো কলা পাতার মাঝে লইয়া খাইতা। এখানে আমি চাউলও দিলাইছি, আর শুধু গুড় আর দেবার বাকি রয়েছে নারিকেল। আর চাউল দিলাম, লবণ, তেজপাতা ওটা দিছি। তো এখন গুড় দিমু পরে, আগে দিলাইমু নারকেল। তো নারকেলগুলা ধুইয়া এখন দিলাইমু আমি সিন্নির মাঝে। তো এখন অর্ধেক গুড় দিলাইছি আমি সিন্নি, তা অর্ধেক রয়েছে পরে দিমু। এর তাকিয়া আপনারা বাইয়া লাগে প্লেটও একদরা আচারিয়া, আর পরে আমি সব গুড় দিলাইমু। আর গুড় সব একলগে দিলাইলে তো আপনারা বাইয়া খাইতে পারতা না, তাই তো মিঠা খাইতা নাই। এর লাগে আর একবারে না মিঠাও খাওয়া যায় না, একটু মিঠা হইতে লাগে। তো এর লাগে অর্ধেক দিছি, একদম সাদা সাদা দেখা যার। তো পরে আমি সব গুড় দিলাইছি দিয়া, আর এই যে লামাইয়া এখন আপনারা বাইয়া গুঠাইতরা সব গুড় দেবো হয়ে গেছে। অনেক মিঠা হয়েছে, দেখতে দেখা যার কালার পুরা সুন্দর হয়েছে না, বোঝা যার গুড় কম, কিন্তু এইরকম নাই, খাইতে পুরা মিঠা হয়ে গেছে। নারকেলের সংখ্যা বেশি হয়ে গেছে দেখা যার, সিন্নি থাকি নারকেলের সংখ্যা বেশি হয়ে গেছে। তো এখন রাতের বেলা দেখো বাজার থেকে আমি আনাইছি আরও 1 কেজি বেগুন। তো দুপুরে আমি বেগুন রান্না করছি, তো খাইতে অনেক মজা হয়েছে। এখন কইলাম আর 1 কেজি আনার লাগিয়া। তো আমার ছেলে আনছে বাজার থেকে আরও 1 কেজি বেগুন, আর লগে আর একটা ফুলকপি। তো বেগুন আরও দিনারি এইভাবে রান্না করে খাইতাম। আজকে দুপুরে যেভাবে রান্না করছে অনেক মজা হয়েছে খাইতে। তো মাছ মাংস সাইডে রাখিয়া এই যে বেগুন দিয়ে ভাত খাওয়া যাইব, আলু বেগুন দিয়ে, আর অনেক মজা হয়েছে খাইতে। আর লগে ফুলকপি আরও 2 কেজি মনে হয় হইব, এটাত যে খাইছি না আর 2 কেজির উপরে হইব বোঝা যারা লারি। তো বেগুন আরও 1 কেজি। তো আরাধন খাবার লাগে আনাইছে, লগে মাছও এই যে। তো মাছ হইল গিয়ে মির্গা মাছ, কিছু বড় সাইজের আর 2টা আইতত। তো 2টা 1 কেজি হইব না, কিছু কম হইব জানি আর না, এটার জিকাইছিও না বলে কতখান মাছ। তো এখন আমি সব কাটিয়া দইয়া আনি রাখছি, আর এখন রাত্রে ওগুলা বাজিয়ে তারপরে রান্না করবো। তো মাছের ঝোল বানাইমু রাত্রে, আর সকালে এই ফুলকপি রান্না করবো মাছ দিয়া। এখন মাছগুলো আমি মশলা দিয়ে মারিয়া তারপরে বাজি লইমু। তো এখানে আমার মাছগুলো ভাজা শেষ করিয়া এখানে মাছের ঝোল বানাইছি। মাছের মাথা, লেজ, মাঝেরও হয় পিস আছে, সব দিয়া ঝোল বানাইছি। বাকি সব বাজিয়ে রাখছি সকালে ফুলকপি দিয়ে রান্না করার লাগিয়া।
তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগিয়ে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আগামী ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।